আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আওয়ার ইসলামের প্রতিদিনের মাসআলা প্রোগ্রামে দেশের ভেতর থেকে বাইরে থেকে কাছে দূরে থেকে যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আন্তরিকভাবে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকেও প্রতিদিনের মাসআলা এই প্রোগ্রামটি। বেশ গুরুত্বপূর্ণ অনেক চমৎকার প্রশ্ন এসেছে। আপনাদের এই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, আশা করি এর মাধ্যমে আমাদের ইসলাম এবং দ্বীন পরিপালন করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, জান্নাতের পথে অগ্রসর হওয়া আর সহজ হবে। সবাইকে অনেক অনেক শুকরিয়া। আমরা মূল প্রোগ্রামে ফিরে যাচ্ছি। প্রশ্নটির জন্য প্রথমে আমরা যে ভাই প্রশ্ন করেছেন তাকে শুকরিয়া জানাচ্ছি। MLM বিজনেস সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছেন যে এই পদ্ধতির বিজনেস বৈধ কিনা এবং এভাবে বিজনেস করে কেউ উপার্জন করলে সেটি হালাল হবে কিনা। তো হালাল হারাম বোঝার জন্য শরীয়তের মূলনীতি এবং কোরআন ও সুন্নায় যে সমস্ত বিজনেস সংক্রান্ত লেনদেন সংক্রান্ত মূলনীতি বলে দেওয়া হয়েছে সেগুলো আমাদের আগে দেখতে হবে এবং একই সাথে দেখতে হবে MLM বিজনেস পদ্ধতিটা কি। তো প্রথমে আসি, MLM মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বহু স্তর বিশিষ্ট একটি বেচাকেনা পদ্ধতি। এই পদ্ধতিতে বেচাকেনায় সাধারণত যারা এই কোম্পানি পরিচালনা করে থাকেন তারা কোনো পণ্যকে বাজারে যে ধরনের পণ্য পাওয়া যায় সেটাই স্বাভাবিক অন্যান্য পণ্যের চেয়ে অনেক গুণ বেশি মূল্য ধার্য করে এবং সেটার ব্র্যান্ড, নাম, গুণগত অনেকগুলো বিষয় পরিবর্তন করে বাজারে তারা বিক্রি করে থাকেন। তবে অন্য যে কোনো বিক্রেতার মতো নয়, এটা বহু স্তর বিশিষ্ট একটি বেচাকেনা পদ্ধতি যেখানে একজন গ্রাহক পণ্য ক্রয়ের সাথে সাথে সে আরেকটি যোগ্যতা অর্জন করে, সেটা হচ্ছে পরিবেশক বা ডিস্ট্রিবিউটরশিপ সে অর্জন করে। এর মানে হচ্ছে যে পণ্যটি আমি ধরে নিই একটি সাবান, বাজারে আপনি যেটি 100 টাকায় কিনতে পারেন সেটা MLM সিস্টেমের কোনো কোম্পানি থেকে কিনতে চাইলে সেটা আপনি 500 টাকায় কিনতে হবে। এই 500 টাকায় পণ্যটি আপনি সংগ্রহ করার পরে আপনি দুটি জিনিস পাচ্ছেন। একটি হচ্ছে আপনি একটি সাবান পেলেন, দ্বিতীয় হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটরশিপ পেয়ে গেলেন। তো সাবান তো পেয়েছেন, ডিস্ট্রিবিউটরশিপ পাওয়ার মিনিংটা কি? এর মিনিং হচ্ছে আপনি যদি পুনরায় এই কোম্পানির কোনো পণ্যের জন্য একজন বা একাধিক গ্রাহককে আপনি এই কোম্পানির পণ্য ক্রয়ের জন্য উৎসাহিত করেন এবং তারা আপনার রেফারেন্সে পণ্য ক্রয় করে, তাহলে যে পণ্যগুলো তারা ক্রয় করবে প্রত্যেকটা পণ্যের একটা কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অর্থাৎ প্রতিটা পণ্য এই 10 জনের কাছে বিক্রি হলে এই প্রত্যেকের পণ্য ক্রয়ের পরে কোম্পানি যে লাভ করবে সে লাভের একটি কমিশন আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে। এভাবে নিচের দিকের স্তরে যারা আছে এই 10 জন যদি পুনরায় প্রত্যেকে আরও 10 জন করে গ্রাহক সংগ্রহ করে তারা যে পণ্যগুলো ক্রয় করবে সেই পণ্যগুলোর কমিশন এই দ্বিতীয় স্তরের যারা 10 জন গ্রাহক আছে তারাও পাবে এবং প্রত্যেকটা পণ্য ক্রয়ের একটি করে কমিশন আপনি নিজেও পেতে থাকবেন। অর্থাৎ আপনার আন্ডারে 10 জন এবং ওই 10 জনের প্রত্যেকে যদি 10 জন করে সংগ্রহ করে মোট 100 জন, এই 100 জনের কমিশন আপনি পাচ্ছেন। এই 100 জনের প্রত্যেকে যদি আবার 10 জন করে সংগ্রহ করে মোট 1000 জন ব্যক্তি এই কোম্পানির কোনো পণ্য ক্রয় করে, তাহলে এদের সবার পণ্য ক্রয়ের যে মুনাফা হবে সেখান থেকে একটি কমিশন কোম্পানি আপনাকে দিবে। এই হচ্ছে ডিস্ট্রিবিউটরশিপ অর্জনের এখানে সার্থকতা। তো এই দুটি পদ্ধতিতে একজন গ্রাহক এখানে মুনাফা অর্জন করে থাকে এবং একটি চুক্তির মাধ্যমে দুটি বিষয়কে সে অর্জন করে। এবার আসি, এটি খুবই সংক্ষিপ্তভাবে আমি বললাম পদ্ধতিটি। এই পদ্ধতি শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিশ্লেষণ করি, প্রথমে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লা ইয়াহিল্লু বাইউন ওয়া সালাফুন ওয়ালা শারতানি ফি বাইইন। কোনো বেচাকেনার মধ্যে এমন কোনো দুটি শর্তকে যুক্ত করা বৈধ নয় যে শর্তগুলো চূড়ান্ত নয়। অর্থাৎ সেখানে কত টাকা আমি কমিশন পাবো অথবা এটার মুনাফা কতটুকু আসবে সুনির্দিষ্ট নয়। একই সাথে এটার বিপরীতে যে পণ্য সেই পণ্যটাও এখানে সুনির্দিষ্ট নয়। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখানে MLM সিস্টেমের মধ্যে যে পণ্যটা আপনি ক্রয় করেছেন সেটা তো দাম নিশ্চিত জানেন। পরবর্তী লেয়ারে আপনি কাদেরকে সংগ্রহ করবেন, কতজন আপনার সদস্য হবে সেটি সম্পূর্ণ অনিশ্চিত। এই অনিশ্চয়তার ভিত্তিতে আপনি কত % সেখান থেকে কমিশন পাচ্ছেন সেটা নির্দিষ্ট নয়। এক। দ্বিতীয় হচ্ছে শরিয়ার একটি মূলনীতি হলো যে কোনো মুনাফা অর্জনের জন্য আপনাকে বিপরীতে অবশ্যই
বৈধ কোনো সেবা অথবা বৈধ কোনো পণ্য আপনাকে দিতে হবে। আপনি ধরুন 1 টাকা মুনাফা করেছেন আমার কাছ থেকে, এই মুনাফা ক্রয়ের আপনি পাওয়ার জন্য অবশ্যই আমাকে এর বিপরীতে কোনো সার্ভিস, শরিয়াত দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো সার্ভিস দিতে হবে অথবা কোনো বৈধ পণ্য দিতে হবে। তো যারা আপার লেভেলে যারা আছেন তারা যে মুনাফাটা পাচ্ছেন ডাউন লেভেল থেকে, সেই লেভেলের ব্যক্তিগুলো থেকে তারা যে মুনাফাটা পাচ্ছেন সেটা কিসের ভিত্তিতে পাচ্ছেন? এখানে তাদের সরাসরি কোনো শ্রম নেই। হতে পারে সর্বোচ্চ যে আমার অধীনে সরাসরি যে স্তরটি আছে সেই স্তরের ব্যক্তিদের সংগ্রহ করার ক্ষেত্রে আমার শ্রম আছে, কিন্তু তাদের অধীনে যে অন্যান্য স্তরগুলো তৈরি হয়েছে সেখান থেকে আমি কমিশন পাচ্ছি, সেই কমিশনগুলো সম্পূর্ণ আমার বিনা পরিশ্রমে পাচ্ছি। আর শরিয়া দৃষ্টিকোণ থেকে শ্রমহীন বিনা পরিশ্রমে চুক্তির ভিত্তিতে কোনো কিছু পাইলে সেটাকে শরিয়া দৃষ্টিতে অবৈধ বলা হয়। সেটা বৈধ নয়, বরং সেটাকে বলা হয় আল আকলু বিল বাতিল, অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করা। সূরা বাকারার 188 নম্বর আয়াত এবং সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অবৈধভাবে একে অপরের সম্পদ কখনোই খাবে না। তো এটি পরিষ্কার হারাম এবং নিষিদ্ধ। এছাড়াও MLM সিস্টেমের এই বিজনেসটি যেহেতু একটি আন্তর্জাতিকভাবেই প্রতিষ্ঠিত বিজনেস ছিল, এটি নিয়ে শরিয়া গবেষণা শুধুমাত্র ব্যক্তি এককভাবে কোনো ব্যক্তি মুফতি এটি নিয়ে আলোচনা করেননি। শুধু বাংলাদেশে 2003 সনে বাংলাদেশের বিখ্যাত যারা মুফতি আছেন বোর্ডের মাধ্যমে এই বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে। পুরো সিস্টেম নিয়ে তারা পর্যালোচনা করেছেন এবং সম্মিলিত ফতোয়া প্রকাশ করেছেন MLM সিস্টেম অবৈধ হওয়ার পক্ষে। এবং উপমহাদেশের মধ্যে ভারতে 2007 সনে MLM সিস্টেম নিয়ে দীর্ঘ গবেষণা হয় এবং পুরা হিন্দুস্তানের মধ্যে যারা বিজ্ঞ মুফতি আছেন, বড় বড় মুফতিদের সম্মিলিত সিদ্ধান্ত বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় 2007 সনে। সেটিও অবৈধ এবং MLM সিস্টেমের বিজনেসকে তারা নাজায়েজ বলেন এবং এর মাধ্যমে উপার্জনকে তারা অবৈধ বলেছেন। পাকিস্তান থেকেও দারুল উলুম করাচি, বিনুরি টাউন, আরও বড় বড় যেই ফতোয়া বিভাগগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো MLM বিজনেস নাজায়েজ হওয়ার পক্ষে তারা সিদ্ধান্ত দিয়েছেন। এবং নাজায়েজ হওয়ার একটি নয়, অন্তত 8-10টি শরিয়ার কারণ রয়েছে, যে কারণগুলোর কারণে একটি উপস্থিত থাকলেও যেখানে লেনদেন অবৈধ হয়। MLM বিজনেসের মধ্যে এমন অনেকগুলো কারণ উপস্থিত, অনেকগুলো এমন নিষিদ্ধ উপাদান উপস্থিত যেগুলোর কারণে এই বিজনেসটি বৈধ নয়। এবং বাস্তবতা হচ্ছে এটাই যে ভারতের একজন গবেষক এটা দেখিয়েছেন MLM সিস্টেমের বিজনেসে এত ধোঁকা এবং প্রতারণা আছে যে এই বিজনেসের যে কোনো প্রজেক্ট অথবা যে কোনো কোম্পানি সর্বোচ্চ 10 লেয়ারে গিয়ে সেটি বন্ধ হতে বাধ্য। অর্থাৎ 10ম লেয়ারে যেই গ্রাহকরা থাকবেন তারা সম্পূর্ণভাবে বঞ্চিত হবেন এবং ধোঁকা খাবেন, যেটা আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকবার দেখেছি যে একাধিক কোম্পানি সেখানে গ্রাহকদেরকে বিপুলভাবে গ্রাহকরা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বশেষ স্তরের গ্রাহকরা সেখানে দেউলিয়াত্বের শিকার হয়েছেন। এই জন্য এই ধরনের বিজনেস করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। একই মডেলের অন্য কোনো নামে বেনামে কোনো প্রতিষ্ঠান বা কোনো বিজনেস যদি আমাদের সামনে আসে, অবশ্যই বিজ্ঞ মুফতি থেকে এই প্রসেস সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে আমরা বিজনেসগুলোতে অন্তর্ভুক্ত হব বা অংশগ্রহণ করতে পারি। আশা করি যে ভাই প্রশ্ন করেছেন MLM সম্পর্কে উত্তরটি স্পষ্ট হয়েছে।